জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী পারভিন আক্তার। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হামজা, ফাহমিদুল এবং সমিত সোম তাদের শুরুটা প্রত্যাশিত শুরু করতে পারলো না বাংলাদেশ। ম্যাচের আর কয়েক মিনিটের মতো অপেক্ষা, এরপরে কিন্তু শেষ হয়ে যাবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ, যে ম্যাচ নিয়ে আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি। এই গ্রুপের কিন্তু সি গ্রুপে আরও একটা ম্যাচ আজকে হয়েছে, ভারত বনাম হংকং। সেই ম্যাচে কিন্তু হংকংয়ের কাছে ভারত 1-0 গোলে হেরেছে। তো আজকের ম্যাচে বাংলাদেশ দল এখন শেষ বাঁশি বাজার অপেক্ষা। এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ কিন্তু 2-1 গোলে পিছিয়ে আছে। যে দুটো গোল বাংলাদেশ দল হজম করেছে সেটা আসলে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে। প্রথম গোলটা কিন্তু বাংলাদেশি দলের রক্ষণের মধ্যে মিতুল মার্মা এবং শাকিল আহাদ তপু, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সিঙ্গাপুরের যে সং তাকে কিন্তু আটকাতে পারেনি এবং তিনি কিন্তু শেষ সুযোগটা লুফে নিয়েছেন। এরপর সিঙ্গাপুর যে দ্বিতীয় গোলটা করেছেন ইকসান ফান্দি, যাকে নিয়ে এতদিন ধরে ভয় ছিল যে সিঙ্গাপুরের 6 ফিট লম্বার যে ফুটবলার, দীর্ঘদেহী ফুটবলার, তাকে কিন্তু সবসময় একটা মার্কিং করা দরকার ছিল, যেটা বাংলাদেশ করতে পারেনি। সেটাই কিন্তু তিনি সেই সুযোগটা লুফে নিয়েছেন এবং তিনি কিন্তু সে কঠিন সময়ে সিঙ্গাপুর যখন 1-0 গোলে লিডে ছিল তখনই কিন্তু ইকসান ফান্দির গোলে সিঙ্গাপুর কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়। এরপর 67 মিনিটে বাংলাদেশের হয়ে রাকিব সান্ত্বনার একটি গোল শোধ করেছেন এবং সেই গোলে কিন্তু হামজা দেওয়ান চৌধুরী, যার হাত ধরে কিন্তু বাংলাদেশের ফুটবলের এই নবজাগরণ শুরু হয়েছে। এবং এই নবজাগরণ কিন্তু আজকে স্টেডিয়ামে প্রায় 22,000-এরও বেশি দর্শক আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের খেলা দেখেছেন এবং এখনও দেখছেন। সমর্থকদের সঙ্গে আমরা কথা বলেছি যে এই পারফরমেন্স, তারা কিন্তু অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ দল কিন্তু আসলে যে পারফর্ম করেছে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা কিন্তু তারা উপভোগ করেছেন এবং উপভোগ্য একটা ম্যাচ তারা দেখেছেন। আজকে কিন্তু ফাহমিদুল, সমিত সোম এবং হামজা তিনজন একসঙ্গে খেলেছেন। এটা তাদের প্রথম ম্যাচ ছিল। তো প্রথম ম্যাচে তিনজনের মধ্যে বোঝাপড়ায় কিছুটা ঘাটতি ছিল। আমরা দেখলাম যে সিঙ্গাপুরের কাছে কিন্তু বাংলাদেশ 2-1 গোলে ম্যাচটা হেরে গেছে। হেরে গেলেও কিন্তু বাংলাদেশের পারফরমেন্স সমর্থকদের কিন্তু আশার সঞ্চার করেছে। অক্টোবরে আমাদের হোম কন্ডিশনে আরও একটা ম্যাচ আছে। 9 অক্টোবর বাংলাদেশ বনাম হংকং আরও একটা ম্যাচ হবে এই মাঠে। সেই ম্যাচে কিন্তু এই ভুলগুলো করা চলবে না। আজকের ম্যাচে যে ভুল বোঝাবুঝি ছিল বা ছন্ন ছাড়া যে ফুটবল বাংলাদেশ দল খেলেছে, কয়েকটা জায়গায় চেষ্টা করেছে, কিন্তু যে ভুলগুলো সচরাচর করে থাকে, অ্যাটাকিংয়ে যে বাংলাদেশ দলের যে সবসময়ের যে একটা দুর্বলতা থাকে, সেটাও কিন্তু আজকে ছিল। আমরা দেখতে পাচ্ছি যে সমর্থকরা কিন্তু ম্যাচের ফলাফল হয়ে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশ চিৎকারে কিন্তু জাতীয় স্টেডিয়াম কেঁপে উঠছে তাদের চিৎকারে। তাদের কিন্তু ভালোবাসা হামজা, সমিতরা তাদের দিয়েছেন, সেটাও কিন্তু সমর্থকরা তাদের ফিরিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলাররা হতাশার সঙ্গে বসে আছেন। প্রত্যেকের যে কষ্ট, একটা আক্ষেপ ছিল তাদের কাছে, যে চেষ্টা ছিল যে তারা হয়তোবা জাতি পুরো দেশকে, যে ম্যাচটা 1-0 গেছে সেই ম্যাচটা হয়তোবা তারা জিতবেন এবং জয় দিয়ে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ে কিন্তু বাংলাদেশ দল প্রথম ম্যাচে শিলংয়ে যে 0-0 ড্র করেছিল ভারতের সঙ্গে, হয়তোবা দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে জিততে পারবে। কিন্তু বাংলাদেশ দল শেষ পর্যন্ত ম্যাচটা না জিতলেও সমর্থকরা কিন্তু অনেক প্রশংসা করেছেন ফুটবলারদের খেলায় যে উন্নতি, আগে যে দুর্বলতাগুলো ছিল বাংলাদেশ দলের পারফরমেন্সে, এখন কিন্তু সেগুলো বেশ অনেক উন্নতি এসেছে। এবং কোচ হাভিয়ার কাবরেরা যেটা চেয়েছিলেন যে পুরো দলকে এক সুতোয় গাঁথতে, সেটা কিন্তু তিনি অনেকাংশে সফল হয়েছেন। আজকের ম্যাচে বেশ কিছু ভুল হয়েছে, কিন্তু তারপরও বাংলাদেশ দল কিন্তু প্রশংসা কুড়ানোর মতো পারফর্ম করেছে। যে দুটো গোল বাংলাদেশ দল হজম করেছে, সেটা কিন্তু আসলে রক্ষণ ভাগের ভুলের কারণে কিন্তু বাংলাদেশ দলকে হজম করতে হয়েছে। তো অক্টোবরে বাংলাদেশ দলের যে ম্যাচ আছে সেখানে হয়তোবা এ ধরনের ভুল থাকবেন এবং বাংলাদেশ আরও ভালো পারফর্ম করবে এবং দারুণভাবে ঘুরে দাঁড়াবে। এই গ্রুপে কিন্তু সি গ্রুপে এখন একটা করে জয় পেয়েছে। আজকে সিঙ্গাপুর বাংলাদেশকে হারালো এবং আরেক ম্যাচে কিন্তু হংকং ভারতকে হারিয়েছে। তো দুই দলের পয়েন্ট কিন্তু 4 হয়ে গেছে। সে তুলনায় বাংলাদেশ এবং ভারত, তাদের পয়েন্ট কিন্তু একই রয়েছে, যেহেতু তারা প্রথম ম্যাচে ড্র করেছিলেন। তো বাংলাদেশ দলের সামনে আরও বেশ কিছু ম্যাচ আছে। তো তাদের চেষ্টা থাকবে যে সেই ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ানো কিভাবে যায়। কারণ বাংলাদেশ দলের কিন্তু 9 অক্টোবর প্রতিপক্ষ হোম কন্ডিশনে হংকং এবং 14 অক্টোবর কিন্তু হংকংয়ের মাটিতে তাদের পরের ম্যাচ খেলতে হবে। আজকের ম্যাচে কিন্তু শুরুর একাদশে ছিলেন না জামাল ভুঁইয়া, কিন্তু কোচ কিন্তু প্রত্যেককে সুযোগ দিয়েছেন। আমরা যেটা ফাহমিদুলের কাছে দেখেছি যে তার কাছে যে প্রত্যাশা ছিল কোচের, তিনি কিন্তু প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করেছেন। হামজা দেওয়ান চৌধুরী, তিনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দলকে উজ্জীবিত করেছেন।
এই বিশাল দর্শক, জাতীয় স্টেডিয়ামের এই বিশাল দর্শক, তারা কিন্তু দারুণভাবে উজ্জীবিত করেছেন হামজা দেওয়ান চৌধুরীদের। তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপ্রাণ চেষ্টা করেছেন হামজারা। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি, তাতে কি হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশের যে চমৎকার নৈপুণ্য তারা দেখেছেন, সেই স্বস্তি নিয়ে কিন্তু সমর্থকরা ফিরতে পারবেন। আজকে কিন্তু বেশ কিছু অপ্রীতিকর ঘটনার সামনেও আমাদেরকে পড়তে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সমর্থকরা কিন্তু এখনো জাতীয় পতাকা উড়িয়ে তারা কিন্তু ফুটবলারদেরকে উজ্জীবিত রাখছেন। তাদের যে হতাশা, তাদের যে আক্ষেপ, সেই আক্ষেপে কিন্তু সমর্থকরা বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ফুটবলাররা হতাশা নিয়ে মাঠে অপেক্ষা করছেন। সিঙ্গাপুরের ফুটবলাররা কিন্তু অনেকেই উঠে গেছেন, কিন্তু বাংলাদেশের ফুটবলাররা কিন্তু হতাশার সঙ্গে বসে আছেন। তারপরেও যে আমরা যে মাঠের সবশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে ফুটবলারদের হতাশা, তাদেরকে আমরা দেখাচ্ছিলাম সমর্থকদের হতাশা। মাঠের বাইরে আছেন আমার সহকর্মী মাহবুব রিমন, আমরা চলে যাচ্ছি তার কাছে। আসলে যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ দলের সমর্থকরা এসেছিল, জানেন যে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে একটা আকাশ চুম্বী একটা প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশার প্রাপ্তিতে মেলবন্ধন হয়নি। দেখতেই পাচ্ছেন দর্শকরা মন খারাপ করে আসলে মাঠ ছাড়ছেন, এবং তারা কিন্তু আনোয়ারুল হক হেলাল, সাফের সাধারণ সম্পাদক, একটু জানতে চাইবো হেলাল ভাই, ম্যাচটা কেমন দেখেছিল? ম্যাচটা আমার মনে হয়েছে যে আমাদের টিমের একটু কম্বিনেশনের অভাব আছে, বিশেষ করে মিডফিল্ডার ডিফেন্স, এটা অনেক সমস্যা ছিল আমার কাছে মনে হয়েছে। ওরা কিন্তু অনেক গোছানো খেলছে। অনেক অনেক ধন্যবাদ। আনোয়ারুল হক হেলাল বলছিলেন যে আসলে কম্বিনেশনের অভাব, এবং যে কারণে এই ম্যাচটা বাংলাদেশ আজকে যেটা দেখেছি যে মধ্যমাঠের দখল বাংলাদেশ খুব ভালোভাবে নিয়েছিল। দর্শকরাও বলছিলেন যে তারা একটা টিকিটের জন্য অনেক হাপিত্তেশ করেছিলেন। সেখান থেকে আসলে এইটা পাওয়ার পর, অর্থাৎ সেই টিকিটটা আসলে পাওয়ার পরে এই ম্যাচটা তারা দেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত তো কিন্তু তারা বাংলাদেশকে সাধুবাদ দিচ্ছেন, এবং তারা বলছেন যে বাংলাদেশ ইতিবাচক ফুটবল খেলছে, এবং যে নতুন দিন বদলের গানের কথা বলা হচ্ছে দেশের ফুটবলে, বিশেষ করে ক্রিকেটের গ্রাফ যখন ক্রমশই নিম্নমুখী, সেখান থেকে বাংলাদেশ দলের এই সমর্থকদের ঢেউ, যে এটা তো এক ম্যাচের জন্যই হবে না, কারণ জানেন যে সামনে এশিয়ান কাপ আছে, আরও বাংলাদেশের কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে, সব মিলে তারা বলছেন এখনও সুযোগ রয়েছে। তবে ওই যে স্কোরিংয়ের সমস্যা, দেখতে পাচ্ছেন দর্শকরা মন খারাপ করে আসলে বের হচ্ছে, যেমনটা উচ্ছ্বাস আমরা দেখছিলাম, অর্থাৎ যখন বাংলাদেশ দলের এই ম্যাচটা শুরু হবে আজকে সারাদিন থেকে আসলে আমরা জানাচ্ছিলাম, দর্শকরা সময় সংবাদের পর্দায় দেখছিলেন যে উচ্ছ্বাস ছিল আজকের ম্যাচ নিয়ে, সেই উচ্ছ্বাসে কিছুটা প্রাণ পড়েছে এবং তারা মন খারাপ করে বেরোচ্ছে। তবে তারা প্রাপ্তির কথা বলছেন, প্রাপ্তি হচ্ছে বাংলাদেশ দল যেভাবে আসলে আজকে লড়েছে, বিশেষ করে সিঙ্গাপুর আসিয়ান দলগুলোর যদি আমরা কথা বলি, বাংলাদেশের সাথে শারীরিক এবং শক্তিমত্তার সব দিক থেকে এগিয়ে। এই মুহূর্তে আসলে ক্রীড়া উপদেষ্টাকে আমরা যে কোনো সময় ক্রীড়া উপদেষ্টা আসলে বের হতে পারেন তিনি, এবং আমরা একটু তার সঙ্গে ক্রীড়া উপদেষ্টা বের হচ্ছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। মাননীয় ক্রীড়া উপদেষ্টা, আমরা লাইভে রয়েছি, আমরা লাইভে রয়েছি। বাইরে যান, জটলা বাইকে যাবে এখানে মানুষ বেরোতে পারবে, আমরা ব্লক না করি। হ্যাঁ, ফুটবলের একটা নবজাগরণ, আরে ভাই কি সরানো, একটা নবজাগরণ, বাংলাদেশ ভালো খেলেছে, তার চেয়ে বড় কথা ফুটবলের একটা নবজাগরণ। হ্যাঁ, অবশ্যই সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দর্শকদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে ফুটবলের প্রতি যে বিশ্বাস, আস্থা এবং সমর্থনের জায়গাটা সেটা ফিরিয়ে আনতে পেরেছি, এবং ভালো খেলার প্রতিফলনটা মাঠেও দেখা যাচ্ছে। আজকের খেলা আমি শুধু বলবো যে ব্যাড লাক, আমাদের অনেকগুলো খুবই ম্যাচিউর চান্স তৈরি হয়েছে এবং খুব সুন্দর সুন্দর গোল কিক হয়েছে, এবং লাস্ট সেকেন্ডেও যদি দেখেন, সো ইট ওয়াজ ব্যাড লাক। তবে বাংলাদেশ ভবিষ্যতে ফুটবলে ভালো করবে, এটাই প্রত্যাশা। বারবার চেষ্টা করার পরও জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দর্শকের চাপে, এটা যেমনটি ইতিবাচক, একইভাবে তো আসলে ফিফার ফাইনাল একটা বিষয় থাকে, এই বিষয়টিকে আরও দেখভাল করবেন কিনা? হ্যাঁ, নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সামনে আরও ব্যবস্থা নিব, যাতে করে আসলে আমাদের দর্শকদের যেই ফুটবলের প্রতি যেই ভালোবাসা, সেটার একটা বহিঃপ্রকাশ করতে গিয়ে দেখা যায় যে ভিড়ের কারণে বা বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এটা আরো ভালোভাবে দেখবো। প্রেস বক্সের এনভায়রনমেন্টটা হচ্ছে, প্রেসিডেন্ট বক্সের এনভায়রনমেন্টটা কিরকম ছিল? আপনি ছিলেন আর অনেকেই ছিল সেখানে, সবাই বাংলাদেশের অ্যাটাকিং এর সময় আমরা যেরকম পুরো স্টেডিয়াম জুড়ে একটা চিৎকার শুনতে যাচ্ছিলাম বাংলাদেশের পায়ে বল রেজাল্ট যাই হোক। কথা বলছিলেন আসলে মাননীয় ক্রীড়া উপদেষ্টা, এক এক করে আসলে সবাই বের হচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি আসলে বিসিবি পরিচালকদেরও আমরা দেখেছি, ক্রিকেটারদেরও দেখেছি। একজন বিসিবি পরিচালক মাহবুব আনাম, নিশ্চয়ই আপনারা জানেন, তিনিও আসলে আজকের ম্যাচ দেখেছে। আমরা একটু কথা বলবো তার সঙ্গে। মাহবুব ভাই, আমরা লাইভে আছি, ম্যাচটা আসলে কেমন দেখলেন? জি, মানে ম্যাচটা বাংলাদেশ জিতলে অবশ্যই ভালো লাগতো। খেলার গতি
খুব যে এক্সট্রাঅর্ডিনারি আমি বলবো না, মনে হয় সব প্লেয়ার অনেক বেশি সেফটিতে খেলেছে, বাট আমার মনে হয় দেয়ার আর ফিউ ট্যালেন্ট, সেটাকে যদি ভালোভাবে কাজ করা যায় হয়তো বাংলাদেশ দল আরও ভালো খেলবে। ধন্যবাদ মাহবুব ভাই। কথা বলছিলেন মাহবুব আনাম, কিছুক্ষণ আগে আসলে কথা বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা, এবং তিনি কথা শেষ করে আসলে বের হয়ে গেছেন। তিনি কথা শেষ করেই আসলে বের হয়ে গেছেন যুব ক্রীড়া উপদেষ্টা, এবং বলছিলেন যে আসলে দর্শকদের কথা, সেই দর্শকদের উন্মাদনা আমরা দেখছি, আমরা দর্শকদের যে উন্মাদনার কথা বলছিলাম আসলে বারবার, এবং দর্শকদের যে উন্মাদনা, এবং আমরা দেখতে পাচ্ছেন আসলে এখানে, তবে যতখানি আসলে উৎসাহ ছিল তাদের ততখানি মন খারাপ। তবে তারা বারবার বলছেন যে এই সবকিছু মিলিয়ে আসলে দর্শকদের উন্মাদনা রয়েছে, এবং তারা বলছেন যে দেশের ফুটবলের যে একটা নতুন জয়গান, সেই জয়গানে হয়তো বা এখান থেকে ফুটবল বদলে যাবে। তো এই ছিল আমার কাছে জাতীয় স্টেডিয়াম থেকে বাংলাদেশ দলের ম্যাচ শেষের উন্মাদনার সবশেষ খবর। বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ শেষে সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাতীয় স্টেডিয়াম ঢাকায়।